আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো এই দামে ভুল করলে শেষ। Motorola Edge 70 Pro ভার্সেস Vivo V70 FE ট্রুথ। ওকে। তো ভিডিওর টাইটেলটা পড়ে বুঝতে পারলাম যা Motorola Edge 70 Pro ভার্সেস Vivo V70 FE, ঠিক আছে? এটা কি একটা কম্পারিজন ভিডিও আমরা দেখব প্লাস রিঅ্যাক্ট করব। তো ভিডিওটির নিচে অবশ্যই টেক মেমরি চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেবেন। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। দেখো বস, সত্যি কথা যা সবসময় বেশি। আজকের দিনে 40,000 টাকায় যদি কোনো স্মার্টফোন কিনতে হয়, তোমরা চাইবেই সেই স্মার্টফোনটা 3 থেকে 4 বছর ইউজ করতে। আর এই সেগমেন্টে যদি আমরা সেরা স্মার্টফোনগুলোকে তুলে আনি, তাহলে একদিকে Motorola Edge 70 Pro, যেখানে কোয়াড কার্ভ ডিজাইন রয়েছে, প্রিমিয়াম দেখতে লাগছে, তার পাশাপাশি মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ চিপসেট, একটা সেগমেন্ট লিডিং ক্যামেরা সেটআপ রয়েছে। অন্য হাতে Vivo V70 FE রয়েছে, যেখানেও কম কিছু নেই, 200 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, বিগেস্ট ব্যাটারি লাইফ রয়েছে, আর সব থেকে যেটা আশ্চর্যের, এই দুটো স্মার্টফোনই 35 থেকে 40,000 টাকার প্রাইস গ্যাপে পাওয়া যাবে। কিন্তু তোমাদের জন্য পারফেক্ট চয়েস কোনটা হবে, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই তোমরা এই দুটো স্মার্টফোনের মধ্যে কে সেরা সেটা বুঝতে পারবে। তবে একটা জিনিস করার জন্য কোনো কিছু বোঝার দরকার নেই, ওই হাতটা সোজা লাইক বাটনে প্রেস করে দাও, আর না হলে ছেড়ে দাও, কারণ ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই তোমাদের লাইক করার কথা মনে চলেই আসবে। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো। চলো দুটো ফোনেরই আনবক্সিং দিয়ে যদি শুরু করি, তাহলে দুটো ফোনের বক্সেই কিন্তু ভরপুর জিনিসপত্র রয়েছে। দুটো ফোনের বক্সেই চার্জার রয়েছে, ডাটা কেবল রয়েছে, সিম ইজেক্টর পিন রয়েছে, ডকুমেন্টেশন রয়েছে। তবে হ্যাঁ, ভিভোর বক্সে একটা এক্সট্রা টিপিইউ কেস রয়েছে, আর মোটোরোলা বক্সে আমার মতো ফিফা লাভারদের জন্য এক্সট্রা সারপ্রাইজ রয়েছে। মোটোরোলা হচ্ছে অফিসিয়াল স্মার্টফোন পার্টনার ফিফা, আর এটার জন্য মোটোরোলা কিন্তু তোমাদের জন্য আরেকটা এক্সাইটিং অপরচুনিটি দেবে, সেটা নিয়ে ভিডিও শেষে গিয়ে কথা বলছি। তার আগে ডিজাইন আর বিল্ড কোয়ালিটির একটু পরখ করে নিই। এখানে বাক্স থেকে ফোনটা যখনই হাতে নিয়েছি, তখনই মনে হয়েছে ফোনটা কতটা কমফোর্টেবল ভাই। তার সঙ্গে সঙ্গে মোটোরোলা সিগনেচার স্টাইল মার্বেল লাক্সারি ফিনিশ হাতে আলাদাই একটা ফিল দিচ্ছে। আর তার উপরে এখানে যেহেতু কোয়াড কার্ভ ডিজাইন, ফোনটা কিন্তু যথেষ্ট পাতলা, মাত্র 6.99 মিলিমিটার কি থিকনেস Motorola ফোন, ঠিক আছে? মানে বোঝা যাচ্ছে অনেকটাই চিকন। আর Motorola ডিজাইনটা কিন্তু কার্ভ ডিসপ্লে, ঠিক আছে? যেটা কিন্তু আমার পার্সোনালি আবার খুবই পছন্দের একটা ডিসপ্লে। তো যেটা অবশ্যই ডিসপ্লের দিক দিয়ে যদি বলো, তাহলে আমি অবশ্যই Motorola কে এগিয়ে রাখবো। চলো ভিডিওটি আবার প্লে করি। ঠিক তার মানে বুঝতেই পারছো, ফোনটা কিন্তু হাতে ধরে যথেষ্ট কমফোর্ট ফিল হচ্ছে। তার উপরে বিভিন্ন ধরনের অ্যাট্রাকটিভ কালার ভ্যারিয়েন্ট রয়েছে, তোমাদের পছন্দ মতো তোমরা নিতে পারো। এখানে একটা কালার রয়েছে প্যান্টন টি ইন স্যাটিন লাক্স ফিনিশ, আর একটা রয়েছে প্যান্টন লিলি হোয়াইট ইন মার্বেল ফিনিশ, আর সবথেকে যেটা আকর্ষণীয় লাগছে প্যান্টন টাইটান এন্ড টেলার্ড ফ্যাব্রিক ফিনিশ। তোমাদের এই কুল কালারগুলোর মধ্যে কোনটা সবথেকে বেশি আকর্ষণীয় লাগছে আগে কমেন্ট করো তো। যাই হোক, এই আকর্ষণীয় ফ্যাব্রিক ফিনিশগুলোর সাথে সাথে মোটোরোলা কিন্তু এবার একটা এআই ডেডিকেটেড বাটন দিয়েছে। তোমরা স্মার্টফোনটা ধরলে তোমাদের বাঁ দিকে ঠিক উপরের দিকে, যেটা পজিশনিং একদম পারফেক্ট, এটা তোমরা প্রেস করে মোটো এআই কে অ্যাক্টিভেট করতে পারবে। মোটো এআই যে এক্সাইটিং ফিচারগুলো তোমরা হাতের ডগাতে ইউজ করতে পারবে। আর সত্যি কথা বলতে, এই ছোট ছোট অ্যাড অন গুলো তোমার স্মার্টফোনের ইউজার এক্সপিরিয়েন্সকে অনেক বেটার করবে। আর মোটো এআই কি কি ফিচার রয়েছে সেটা সফটওয়্যার সেকশনে বলবো, কিন্তু এবার ভিভো V70 কি তাহলে পিছিয়ে যাবে? না, ভিভো V70 FEও কিন্তু যথেষ্ট দেখতে সুন্দর, প্রিমিয়াম ফিল দিচ্ছে, হাতে অ্যাস্থেটিকই লাগছে। কিন্তু এটা সবথেকে বড় ডিফারেন্স হচ্ছে, এটা কিন্তু বক্সি ডিজাইনের সাথে আসছে, কার্ভ ফিল দিচ্ছে না। তার যদি ডিজাইনের কথা বলি, তাহলে বলবো যে অবশ্যই Motorola ডিজাইনটা তো তোমার তো বলা যায় অ্যাজ ইউজুয়াল, বলা যায় একদম কি পুরো Motorola সেম টু সেম ডিজাইন, কপি টু কপি। মানে Motorola নিজস্ব ডিজাইন থেকে নিজস্ব ডিজাইন কি বেরোতে পারছে না, যেটা একটা সমস্যা। বাট ভিভোর ডিজাইনের কথা বললে বলা যায় ভিভোর ডিজাইনটা একটু ইউনিক বা একটু ফ্রেশ ডিজাইন লাগছে, যেটা দেখতে খুবই সুন্দর হচ্ছে, খুবই প্রিমিয়াম। বাট অবশ্যই ডিজাইনের দিক থেকে ভিভো এগিয়ে থাকলে, যদি ডিসপ্লের কথা বলি, তাহলে বলবো আমি অবশ্যই Motorola, কারণ ডিসপ্লেটা কার্ভ। তো আমার পার্সোনালি কার্ভ ডিসপ্লে অনেক পছন্দ। তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো আছে তোমরা অবশ্যই জানাতে পারো। তো চলো ভিডিওটি আবার প্লে করি। তো বলবো এই স্মার্টফোনটাকেও দেখতে সুন্দর, বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। আর তার থেকেও বড় কথা, দুটো স্মার্টফোনে IP68 আর 69 রেটিং রয়েছে। নিশ্চিন্তে দুটো স্মার্টফোন দিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবে। কিন্তু মোটোরোলা আরেক জায়গায় এগিয়ে যাচ্ছে। মোটোরোলাতে কিন্তু মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি রয়েছে, আর এটা কিন্তু মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, এটা অবশ্যই একটা কি বর্তমানে একটা যুগোপযোগী বলা যায় সার্টিফিকেশন বলা যায়। তো এটা দিয়ে বলা যায়, যদি মোবাইলটা যদি পকেট ডিস্টেন্স থেকে বা হাত থেকে যে ফোনটা পড়ে যায়, ভাঙার সম্ভাবনা খুবই কম। মানে এটা কার্ড ডিসপ্লে হওয়ার পর খুবই কম, যেটা একটা খুবই দরকার, বলা যায় দরকারি একটা কি সার্টিফিকেশন, যেটা কিন্তু আসলেই ভালো। তো অবশ্যই Motorola এই দিক থেকে এগিয়ে যাচ্ছে। তো চলো ভিডিও প্লে করি। টেস্ট পরীক্ষা নিরীক্ষার পর, ফোনটাকে ড্রপ টেস্ট করার পর এই সার্টিফিকেশনটা দেওয়া হয়। সুতরাং যদি ডিউরেবিলিটির কথা বলি, তাহলে কিন্তু মোটোরোলা একটু হলেও এগিয়ে যাচ্ছে আমার মতে। এটা একেবারেই অস্বীকার করার জায়গা নেই। আজকালকার দিনে স্মার্টফোন ব্র্যান্ডগুলো কনফিউশন তৈরি করার চেষ্টা করছে বস। যেমন এখানে ভিভো 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করছে, অন্যদিকে মোটোরোলা লো লাইট ফটোগ্রাফির এক্সপার্ট হিসেবে আমাদের বোঝানোর চেষ্টা করছে। আদপে আমরা এই নাম্বারগুলোকে যদি একেবারে সাইডে ঠেলে দিই, তাহলে কিন্তু আসল ডিফারেন্সটা আমরা বুঝতে পারবো। দেখো, এখানে যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, ভিভো এখানে
মিডিয়াটেকের ডায়মেনসিটি 7360 চিপসেট দিয়েছে। মিড বাজেট প্রসেসর, পারফরম্যান্সে একটু হলেও কমতি রয়েছে। অবশ্যই মানে মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 যাই হোক, এটা অবশ্যই একটা মিড বাজেট চিপসেট বলা যায় বা মিড বাজেট এসওসি, যেটা দিয়ে রেগুলার কাজ, ভিডিও এডিটিং, মোটামুটি মাল্টিটাস্কিং, মোটামুটি কি বলা যায় হালকা পাতলা গেমিং করতে পারবে, কোনো সমস্যা নেই। বাট যারা একদম হেভি গেমিং করে বা তাদের জন্য কি আবার এই চিপসেটটা ঠিকঠাক হবে না, বাট এরা রেগুলার গেমিং থেকে মোটামুটি গেমিং সবই করতে পারবে, কোনো সমস্যা নেই। মানে মোটামুটি একটা ব্যালেন্স পারফরমেন্স হবে, ঠিক আছে, যেটা কিন্তু খুবই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। ফ্ল্যাগশিপ সেই ফিলটা দিতে পারছে না। আমরা যখন অ্যান্টুর চেক করলাম 1 ওরে। মিলিয়নও কিন্তু টপকাতে পারেনি। অন্যদিকে ইউএফএস মানে কোথায় 9 লাখ আর কোথায় হলো 21 লাখ ভাই, বুঝতে পারছো? মানে হিউজ তফাৎ। মোটরোলা এখানে বললে যে অনেকটা কি এগিয়ে আছে। তো চলো ভিডিও প্লে করি। 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, কিন্তু পারফরম্যান্সের জন্য যদি আমরা ওরে Motorola ভাই। 870 Pro কে দেখি, এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি ডায়মেনসিটি 8500 এক্সট্রিম, এটা আসলেই ভাই এক্সট্রিম, ঠিক আছে, এটা আসলে এক্সট্রিম বলা যায়। এটা অনেকটা স্ন্যাপড্রাগন 8 Gen 1 বা 2 এর সাথে কম্পেয়ার করতে পারো, ঠিক আছে, বলা যায় একটা ফ্ল্যাগশিপ চিপসেট বা ফ্ল্যাগশিপ অ্যাসোসিন ডায়মেনসিটি। তো যেটা দিয়ে তুমি রেগুলার গেমিং থেকে শুরু করে একদম মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, হেভি গেমিং, একদম কি রাফ গেমিং সব কিছু করবে, যেটা কিন্তু আসলেই গুডসেন। অবশ্যই মোটরোলা সব দিক থেকে বলা যায়, মানে বিপদ থেকে ডিটারমেন্ট দিকে বাদ দিলে অবশ্যই সব দিক থেকে মোটরোলা এগিয়ে আছে বলা যায়, ঠিক আছে। তো চলো ভিডিও প্লে করি। 8500 এক্সট্রিম চিপসেট রয়েছে, যেটা কিন্তু ফ্ল্যাগশিপ ক্যাটাগরির কাছাকাছি অবশ্যই, পৌঁছে যায়। অবশ্যই। আর এই চিপসেটের জন্য কিন্তু এর অ্যান্টুটু বেঞ্চমার্ক অনেকটা বেড়ে গেছে। তার পাশাপাশি এখানে ইউএফএস 4.1 স্টোরেজ টাইপও রয়েছে, DDR5X RAM রয়েছে। আর পারফরম্যান্স যখন আমরা টেস্ট করতে গেছি বুঝতে পেরেছি এখানে মোটরোলা স্মার্টফোনটা যথেষ্ট স্মুথ পারফরম্যান্স প্রোভাইড করছে, মাল্টিটাস্কিং এ আরো বেশি এফিশিয়েন্ট। এমনকি 144 হার্জের যে রিফ্রেশ রেটটা সেটা এই চিপসেটের সাথে অপটিমাইজ হয়ে যায়। স্মার্টফোনটা একদম বাটারি স্মুথ ফিল হচ্ছে। আর এটার এফেক্ট পড়েছে গেমিং সেকশনে। আমরা BGMI টেস্ট করেছি দুটো স্মার্টফোন দিয়েই। এখানে ভিভো V70 FE তে আপ টু 90 FPS এ BGMI খেলা যায়, কিন্তু অন্যদিকে এখানে Motorola 870 Pro তে 120 FPS এ BGMI একদম কনস্ট্যান্টলি চলছে। তবে মানতেই হয় দুটো ফোনেরই হ্যাপটিক ফিডব্যাক ভালো, এমনকি দুটো স্মার্টফোনই মাথা ঠান্ডা রাখতে পারছে। তবে তোমরা যদি পারফরম্যান্স বেটার চাও, ইভেন গেমিং পারফরম্যান্সে যদি একটু বুস্ট চাও, তাহলে অবশ্যই Motorola 870 Pro এই দিক থেকে উইনার থাকবে। যাই হোক, স্মার্টফোনে আমরা কিন্তু সব থেকে বেশি সময় কাটাই ডিসপ্লের সাথে। এবার তাহলে ডিসপ্লে টেস্ট করার সময় এখানে ভিভোতে 6.83 ইঞ্চি 1.5K এর একটা 120 হার্জের রিফ্রেশ রেট ওয়ালা ডিসপ্লে। ডিসপ্লেটা এটা অবশ্যই ফ্ল্যাট ডিসপ্লে দেখতেই পাচ্ছি। আর চিন বেজেলটা একদম সুপার লেভেলের ন্যানোই বলা যায়, সিমেট্রিক্যাল রেখেছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর পাঞ্চল কাটারটা একটু ছোট হলে ভালো হতো, বাট আমার ডিসপ্লেটা বেশ সুন্দর, ঠিক আছে, দেখতে বেশ ভালোই লাগছে, খারাপ না। বাট আমার কাছে অবশ্যই কার্ভ ডিসপ্লে বেশি পছন্দ। চলো ভিডিওটি আবার প্লে করি। দেওয়া আছে বেজেল আর চিন যথেষ্ট মিনিমালিস্টিক রয়েছে, এমনকি যে কালারটা আসছে যথেষ্ট পাঞ্চি, ভাইব্রেট, আর ভিউইং অ্যাঙ্গেলেও কিন্তু কোনো রকম ইস্যু নেই। কিন্তু অন্য হাতে যে Motorola 870 Pro রয়েছে সেখানেও 6.8 ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে, তবে ডিফারেন্স হচ্ছে এখানে 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। ফলে ডিসপ্লেটা ভিভো V70 মানে দেখো এখানে দুটা মোবাইল কি একসাথে স্ক্রলিং করছে, ঠিক আছে, স্ক্রলিং দিক থেকে বেশ স্মুথ হচ্ছে কি মোটরোলা ফোনটাকে বেশ স্মুথ পারফরমেন্স দিচ্ছে, যেটা কিন্তু আসলে করছে। মানে 144 হাজার রিফ্রেশ রেট, একটি 120 হাজার রিফ্রেশ রেট, ঠিক আছে। তো রিফ্রেশ রেট বেশি হওয়ার কারণে মোটরোলা এই দিক থেকে এগিয়ে আছে, প্লাস কি ডিসপ্লে পারফরমেন্স কি স্মুথ পাওয়া যায়, যেটা কিন্তু আসলেই গুডসেন। তো দেখি বোঝা যাচ্ছে। তো চলো ভিডিওটি প্লে করি। FE এর তুলনায় Motorola 870 Pro তে বেশি স্মুথ ফিল করা। আর একটা বড় ডিফারেন্স রয়েছে, ভাই। আমরা যদি পিক ব্রাইটনেসের কথা বলি, যদিও এটা Motorola number তে gaming 5200 নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে, আর ভিভোতে মাত্র 1900 নিটস এর। আচ্ছা। কিন্তু আমরা দুটো ডিসপ্লেকেই সানলাইটে ইউজ করে দেখেছি। অবশ্যই Motorola 870 Pro এর ডিসপ্লেটা ডাইরেক্ট সানলাইটে একটু ব্রাইটনেস বেশি লাগছে, ভাইব্রেন্ট কালার প্রোভাইড করছে। আর তার পেছনে আরেকটা কারণ রয়েছে, Motorola এখানে প্যান্টন ভ্যালিডেটেড ডিসপ্লে দিয়েছে। আর আমরা দুটো স্মার্টফোনকেই ইনডোরে 4K HDR ভিডিও চালিয়ে দেখেছি, ভিউইং অ্যাঙ্গেলে কোনো রকম ইস্যু নেই। তবে কার্ভ ডিসপ্লে থাকায় Motorola ডিসপ্লেটা না একটু বেশি ভাইব্রেন্ট লাগছে আমার কাছে। আর দুটোতেই ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে। আর Motorola অ্যাডভান্টেজ হচ্ছে এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে, ফলে যে স্পিকারের আউটপুট আসছে সেটা যথেষ্ট পাঞ্চি, আর বেস, লাউড, ট্রিবল এগুলো আরো ভালোভাবে ম্যানেজ করতে পারছে। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে এগিয়ে থাকবে উইনার। ওহো, ক্যামেরাটাই তো বাদ পড়ে গেছে। এবার তাহলে ক্যামেরার লড়াইটা দেখে নি। এখানে ভিভোতে 200 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার রয়েছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। তবে ক্যামেরার সাথে সাথে না চিপসেটটাও একটা ভাইটাল রোল প্লে করে ক্যামেরার যে ফটোগুলো তোলা হবে সেটার অপটিমাইজেশনের ব্যাপারে। এখানে Motorola কিন্তু ওই নাম্বারে দৌড়ে যায়নি, এখানে 50 মেগাপিক্সেলের সনি লাইটিয়া 710 একটা ওয়েল অপটিমাইজ সেন্সর ব্যবহার করেছে। তার পাশাপাশি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আমরা দুটো স্মার্টফোন দিয়ে বেশ কিছু ছবি পাশাপাশি তুলেছি। দেখো এখানে যদি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল শটগুলোর কথা বলি, তাহলে এখানে
ক্লিয়ার উইনার তো মোটরোলা, কারণ এর যে কালার শিফটিংটা কম হচ্ছে ভিভোর থেকে, আর শার্প ইমেজ ক্যাপচার করছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও। এছাড়াও মোটরোলাতে আরেকটা অ্যাডভান্টেজ আমি পেয়েছি, মোটরোলাতে 4K 60 fps এ প্রত্যেকটা সেন্সর দিয়ে তোমরা ভিডিও শুট করতে পারবে, সেটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হোক, 1x হোক, 2x হোক, সেলফি ক্যামেরাতেও 4K 60 fps। আর আমি এটা দেখে তো হয়রান হয়ে গেছি, ম্যাক্রো ভিডিও তোমরা 4K 60 fps এ মোটরোলা দিয়ে শুট করতে পারবে। মানে মোটরোলার যে কোনো তুমি সেন্সর দিয়ে কি মানে ভিডিও শুট করার কোনো সেটা তুমি 4K দিয়ে ভিডিও শুট করতে পারছো, এটা কিন্তু আসলে একটা আমেজিং একটা ব্যাপার, যেটা আসলেই অসাধারণ ভাই, যেটা কি বলবো মানে বলার ভাষা নেই। ঠিক আছে, তো চলো ভিডিও প্লে করি। কিন্তু ভিভোতে 4K 30 fps এর সুযোগ রয়েছে, আর দুটোতে স্টেবিলিটি আমি ভিডিও রেকর্ড করেছি, তোমরা দেখলেই একটা আন্দাজ পেয়ে যাবে। বাদ বাকি আমরা আউটডোরেও বেশ কিছু ছবি তুলেছি, দুটো স্মার্টফোনে কিন্তু এক্সপোজার কন্ট্রোল, ডাইনামিক রেঞ্জ, লাইটিং এফেক্ট এগুলো ঠিকঠাক ম্যানেজ করতে পারছে। কিন্তু মোটরোলা একটু সোশ্যাল মিডিয়া রেডি ফুটেজ প্রোভাইড করছে, যেটা আদপে দেখতে ভালো লাগছে। আসলে এই ধরনের ছবি কালার বুস্টই আমরা হয়তো চাই আজকালকার দিনে। যাই হোক, এবার লো লাইট স্যাম্পেলও তোমরা বেশ কিছু দেখে নাও, লো লাইট স্যাম্পেলও কিন্তু শার্প ইমেজ ক্যাপচার করতে পারছে মোটরোলা ভিভো। লো লাইটে যদি কথা বলি তাহলে বলবো যে অবশ্যই আমি ভিভোর ছবিকে এগিয়ে নেবো, কারণ ভিভোর ছবির কাছে মানে ভিভোর ছবিটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগছে দেখতে, কারণ দেখতে খুবই ভালো আছে। ঠিক আছে, ওটা জানি একটু কিরকম জানি ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, ঠিক আছে, বা একটু ডার্কিশ এরকম মনে হচ্ছে। বাট ভিভোর ছবিটা লোডেটের ছবিটা যেটা ওটা আমার কাছে বেশি ভালো লাগছে আর কি। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, তো তোমাদের কাছে বেশি কোনটা ভালো লাগছে তোমরা সেটা অবশ্যই জানাও। তো চলো বিউটি প্লে করি। ভিভো খারাপ এটা বলছি না, তবে লো লাইটে অপটিমাইজেশন একটু মোটরোলা বেটার করছে। আর 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দুটো স্মার্টফোনেই রয়েছে, আর দুটোতেই স্কিন টোন ওভারঅল ভালোভাবে মেনটেন করতে পারছে, সোশ্যাল মিডিয়া রেডি দিচ্ছে, দুটোতেই কিন্তু সেলফি ক্যামেরা যথেষ্টই ভালো। বাট আমি যদি বলি তারপরে অবশ্যই আমার কাছে ভিভোর ছবি যেটা মানে ভিভোর ছবিটা বেশি ভালো লাগছে। ঠিক আছে, যদিও ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা না একটু আর্টিফিশিয়াল মনে হচ্ছে, মানে মোটরোলাটাও ঠিকঠাক আছে আর কি। তো ছবির দিকে বললে অবশ্যই হিউম্যান ফেস থেকে বেশি সুন্দর লাগছে ভিভোর ফোনটা, তো যেটা আমার কাছে বেশি ভালো লাগছে আর কি। তো চলো বিউটি প্লে করি। অপটিমাইজ লেগেছে। এবার তোমরা ছবিগুলো দেখে তোমাদের ফিডব্যাক জানাও, তোমাদের কাছে কোন ছবিটা বেটার লাগছে, ভিভো V70 FE নাকি মোটরোলা 870 Pro? এই উত্তরটা কিন্তু আমি তোমাদের কমেন্ট বক্সে দেখতে চাই। দেখো বস, আমার কাছে যেটা সত্যি সেটা সত্যি, ভিভো এখানে ব্যাটারির ক্ষেত্রে দারুণ কাজ করেছে। 7000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা একদিন কেন 1.5 দিনেরও ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিতে পারে। কিন্তু আদার হ্যান্ডে মোটরোলা 870 Pro কিন্তু পিছিয়ে থাকবে না। এখানে 6500 mAh এর ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা নিমিশেই স্মার্টফোনটাকে চার্জ করে দিচ্ছে। তবে হ্যাঁ, ভিভোতেও ফাস্ট চার্জিং রয়েছে, মিথ্যে কথা বলে লাভ নেই। তবে মোটরোলার অ্যাডভান্টেজ হচ্ছে একদম ক্লিন ইউআই, কোনো রকম অ্যাডস নেই, কোনো রকম প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন নেই। অন্যদিকে ভিভো কাস্টমাইজেশন দিয়েছে, তার সঙ্গে সঙ্গে দু একটা প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, যদিও সেগুলোকে আনইনস্টল করা যায়। আরেকটা জায়গায় ভিভো এগিয়ে, ভিভো এখানে 4 বছরের অপারেটিং সিস্টেম আপডেট দেবে, কিন্তু মোটরোলা এখানে 3 বছরের অপারেটিং সিস্টেম আপডেট। এখন যেমন অ্যান্ড্রয়েড 16 আছে, অ্যান্ড্রয়েড 19 পর্যন্ত আপডেট দেবে। তার সঙ্গে সঙ্গে হ্যালো ইউআই, যে সমস্ত মোটো এআই 2.0 ফিচার রয়েছে সেগুলো তো না বললে তোমরা বিশ্বাসই করবে না। প্রথমত এখানে এআই শর্টকাট বাটনটা দিয়ে গুগল জেমিনাই আর কো-পাইলটের তোমরা প্রোডাক্টিভিটির সমস্ত কাজ করতে পারবে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাডভান্স ক্যামেরা টুলের মধ্যে এআই ইরেজার রয়েছে, যেগুলো তোমার ফটোর আনওয়ান্টেড অবজেক্টগুলোকে নিমিশেই ফিনিশ করে দিচ্ছে। তার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের কো-পাইলটের ফিচার, ভিডিও জেনারেশন টুল, এইগুলো তো তোমরা পেয়ে যাবে। এমনকি তোমরা কোনো একটা আর্টিকেলের সামারিও এক ক্লিকে বার করতে পারবে। আর মোটো এআই আগেও বলেছি আলাদা বেশ কিছু এক্সট্রা ফিচার রয়েছে, যেমন টেক নোট অপশন রয়েছে, রিমেম্বার দিস অপশন রয়েছে, আস্ক অর সার্চ অপশন রয়েছে, আপডেট মি অপশন রয়েছে। এইগুলো তোমরা ক্রিয়েটিভিটি আর প্রোডাক্টিভ লেভেলকে এনহ্যান্স করার জন্য ইউজ করতেই পারো। আর নেটওয়ার্ক আর কানেক্টিভিটির ব্যাপারে মোটরোলা কাউকে কম্পিটিশনেই আসতে দেয়নি। এখানে 17টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, আমরা এয়ারটেল আর জিও ইউজ করে দেখেছি। 5G ভিওএনেরও অপশন রয়েছে। হ্যাঁ, এখানে ভিভোতেও কোনো রকম নেটওয়ার্কের সমস্যা আছে বলছি না, কিন্তু 10টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। সো এদিক থেকেও কিন্তু ক্লিয়ার উইনার মোটরোলা 870 Pro। এবারে জাল গোটানোর পালা। তোমরা যদি ডেইলি লাইফ ইউজের জন্য নর্মাল স্মার্টফোন চাও যেখানে বিগার ব্যাটারি লাইফ থাকবে, তাহলে ভিভো V70 FE একদম নিয়ে নাও, কোনো ব্যাপার নেই। কিন্তু তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে থাকো, বেস্ট গেমিং এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে ফ্ল্যাগশিপ ফিল চাও, তাহলে মোটরোলা 870 Pro কিন্তু একদম এই সেগমেন্টে পারফেক্ট একটা অপশন হতে পারে। আর তাছাড়া বলেছিলাম না, মোটরোলা 870 Pro এর বক্সে একটা তোমাদের জন্য সারপ্রাইজ রয়েছে। তোমরা যদি 29 এপ্রিল থেকে 29 মে এর মধ্যে এই স্মার্টফোনটা কেনো, তাহলে বিভিন্ন ধরনের ফিফার গুডিজ পেয়ে যাবে, যেহেতু এটা ফিফার অফিসিয়াল স্মার্টফোন। তার পাশাপাশি 10 জন মেগা উইনার একদম লাইভ ফিফা এনজয় করতে পারবে, যাওয়া থাকা একদম ফিফার টিকিট, কোনো রকম কস্ট লাগবে না। আর বাদবাকি ডিটেলস তোমরা মোটরোলা অফিসিয়াল সাইটে পেয়ে যাবে। আর এই স্মার্টফোনটা সেল শুরু হচ্ছে কিন্তু 29 এপ্রিল থেকেই। স্মার্টফোনটার দাম তাহলে সেটাই বলে দিই, এটা 36,999, 8GB 256GB ভ্যারিয়েন্ট শুরু হচ্ছে অফার কাজে লাগিয়ে। কিন্তু ভিভোর স্মার্টফোনটার দাম কিন্তু বস আরো 1000 টাকা বেশি। এবার বাদবাকিটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরাই চুজ করতে পারবে তোমাদের জন্য পারফেক্ট স্মার্টফোন কোনটা, মোটরোলা
নাকি ভিভো। কিন্তু বস আমরা কিন্তু তোমাদের জন্য সবসময় পারফেক্ট আছি, তার জন্য ওই লাইক সাবস্ক্রাইব করে দাও, আর যারা 40,000 টাকায় স্মার্টফোন কিনবে বলে ভাবছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হবে আগামী পর্বে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম Motorola S70 Pro ভার্সেস Vivo V70 FE। এটা একটা কি কম্পারিজন ভিডিও। তো যদি আমি বলি তো এক কথায় বলবো, অবশ্যই Motorola ফোনটা অবশ্যই সব দিক থেকে এগিয়ে, দামের দিক থেকে এগিয়ে আছে, প্লাস কি পারফরম্যান্স দিক থেকে, ক্যামেরার দিক থেকে, সব দিক থেকে এগিয়ে, ঠিক আছে? আর যদি Vivoর কথা বলি তাহলে Vivo দামের দিক থেকে বেশি রেখেছে তারা। মানে Motorola ফোন হলো ৩৬,৯৯৯ টাকা, আবার Vivoটা হলো ৩৭,৯৯, যেটা দামে বেশি বাট মানে কি কম দিচ্ছে, যেটা কিন্তু আসলেই সমস্যা। প্লাস কি ক্যামেরার দিক থেকে হ্যাঁ, ছবির কোয়ালিটি মোটামুটি ভালো, বাট ভিডিওর দিক থেকে অবশ্যই Motorola অনেকটা এগিয়ে আছে। ব্যাটারির দিক থেকে হয়তো এগিয়ে আছে। বাট এছাড়া সব দিক থেকে একটু মোটামুটি কি পিছিয়ে আছে। মানে পারফরম্যান্স বলো, ক্যামেরা বলো, সবকিছু কি পিছিয়ে আছে। তো হিসেবে দাম হিসেবে যদি বলি ভ্যালু ফর মানি ফোন, তাহলে অবশ্যই আমি Motorola ফোনটাই এগিয়ে রাখবো। কারণ Motorola ফোনটা বেশ সুন্দর, বেশ পারফরম্যান্স কেন্দ্রিক একটা ফোন, বা বেশ ক্যামেরা একটা ব্যালেন্স ফোন বলা যেতে পারে, বা অলরাউন্ডার ফোনও বলতে পারো। আর Motorola Vivoর ফোনটা কি মানে দামটা বেশি রেখেছে, বাট কি পারফরম্যান্স বা মান কি কম দিচ্ছে, যেটা কিন্তু আসলেই সমস্যা। তো এই ছিল আজকের ভিডিওর ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।